নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রথম পক্ষের ভোটদান হয়ে গেল বিহারে এবং সেখান থেকে যে খবরটা উঠে আসছে সেটা তো বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে এবার দলিতকে কেন অত্যাচারিত হতে হচ্ছে বিহারে, এই প্রশ্ন উঠলো এবং এই প্রশ্নতে থতমত খাচ্ছে অন্তত ভারতীয় জনতা পার্টি। সেই খবর উঠে আসছে, এক ব্যক্তি তিনি সরাসরি ঢুকে পড়েছিলেন গতকাল যখন 121টা কেন্দ্রে বিহারে ভোটদান কর্মসূচি চলছে, তখন এক ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য জায়গায় তো প্রচার করছিলেন, সেখানে ঢুকে পড়েছিলেন এবং সেখানে ঢুকে তিনি একদম একটি কাগজ সবার সামনে তুলে ধরেন এবং সেটা ক্যামেরায় ফোকাসড হয়ে যায় এবং তার পরবর্তীতেই তাকে একদম পুলিশ ডেকে এনে একদম বের করে দেওয়া হয়। কেন এই ধরনের কাগজ দেখানো হবে? সেখানে লেখা ছিল কোট আনকোট, দলিত কে সাথ অত্যাচার কেউ জবাব দো। এই কথা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে এক যুবক, সেটা তো রীতিমতন অপরাধ। তার কারণ দেশের প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় বক্তব্য রাখেন, কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে যান, সেখানে কারো কাপড় পরে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ। যদি সেই ব্যক্তি হঠাৎ করে গায়ের শার্টটা খুলে কালো কাপড় দেখাতে থাকে প্রধানমন্ত্রীকে, তাই জন্য কালো কাপড় পরে থাকলেও কাউকে ঢুকতে দেওয়া হয় না। তাই জন্য আপনারা দেখুন সেই ভিডিওটা, অবশ্যই আপনারা যখন দেখবেন তখন দেখতে পাবেন যে যে ব্যক্তি কাগজটা দেখাচ্ছে সেই কাগজটার মধ্যে একদম মুড়িয়ে সে কাগজটাকে এনেছিল, একদম ভাঁজ করে বিভিন্ন ভাবে সে পকেটে ঢুকিয়ে এনেছিল এবং পরবর্তীতে খুলে দেখিয়েছে। যদি আগে দেখাতো যে এই ধরনের একটা প্ল্যাকার্ড, সেখানে মোদিজি জিন্দাবাদ কিংবা বিজেপি ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নীতিশ কুমার জিন্দাবাদ এসব লিখতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই ধরনের কথা তো লেখাই যায় না। তাই জন্য তাকে সরাসরি বের করে দেওয়া। আপনারা ভিডিওটা দেখুন এবং এটা আরজেডির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। প্রায় পরবর্তীতে আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা দেখলেন সেই সময়ের ভিডিও এবং দেশের প্রধানমন্ত্রী তখন কি নিয়ে কথা বলছেন সেটা বোধহয় আপনারা মিস করে গেছেন। দেশের প্রধানমন্ত্রী ব্যাকগ্রাউন্ড থেকে যখন আওয়াজটা আসছিল তখন কি নিয়ে কথা বলছিলেন? জঙ্গল রাজ নিয়ে দেশের প্রধানমন্ত্রী কথা বলছিলেন। অসে অপহরণ, আসে অপরাধ, এই ধরনের কথাবার্তা বলছিলেন। আর একবার শুনুন, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রী সেই সময়কার বক্তব্য এবং তখনই যে ছেলেটি একটা যুব সমাজের প্রতিনিধি, সে একটা প্ল্যাকার্ড নিয়েছে এবং সেখানে বলছে দলিতদের উপর অত্যাচার কেন হচ্ছে সেটার জবাব চাই। অর্থাৎ এই মুহূর্তে বিহারে দলিতরা যে কোনোভাবেই ভালো নেই এবং দলিত পিছিয়ে পড়া, অতি পিছিয়ে পড়া সম্প্রদায় যে কোনোভাবে ভালো নেই, সংখ্যালঘু সম্প্রদায় সহ, সেটা কিন্তু বারংবার উঠে আসছে। শুধুমাত্র এই ছেলেটি হয়তো তাকে প্রোপাগান্ডা করে আরজেডি পাঠিয়েছিল বা কংগ্রেস পাঠিয়েছিল, এই ধরনের অভিযোগ উঠতে পারে, কিন্তু একটা ইন্ডেক্স আপনাদের দিয়ে বিভিন্ন রিপোর্ট থেকে আমরা তুলে এনেছি। 2023 সালের রিপোর্ট অনুযায়ী 2025 সালে যে রিপোর্টটা বেরিয়েছিল, 2023 সাল পর্যন্ত যে রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিহারে এখনো পর্যন্ত এসসি এসটি সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি দলিত হিসাবে আক্রমণ নেমে আসে এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নিপীড়িত হন দলিত মানুষেরা এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত বিহারে যে সামাজিক যে ছবিটা, সেই সামাজিক ছবিটা কিন্তু শুধুমাত্র বিহারে ভোটের সময়তেই তাদের একভাবে ব্যবহার করা হয়, আর তা না হলে দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তাদের পেছনে কিন্তু এখনো পর্যন্ত বিশাল একটা চক্র কাজ করে যারা কিন্তু সামাজিকভাবে তাদেরকে কোণঠাসা করে এবং সেটা কিন্তু প্রতিনিয়ত একটা ছবি উঠে আসে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় এই ভাবনাটা কিন্তু এখনো রয়েছে। এবার আপনাদেরকে বলি আরেকটা বিষয়, সেটা কিন্তু এই যে প্রথম পক্ষের ভোটদান কর্মসূচি হয়ে গিয়েছে, সেই প্রথম পক্ষের ভোটদান কর্মসূচিতে অলরেডি ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু এই খবরটা পৌঁছে গিয়েছে যে সমস্ত জায়গায় জেডিইউ প্রার্থী দাঁড়িয়েছিলেন সেই সমস্ত জায়গায় হয়তো তারা ভোটটা পাবেন, কিন্তু যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি মূলত দলিত সম্প্রদায়ের জায়গাগুলো দাঁড়িয়েছিলেন, কুর্মী সম্প্রদায়ের ভোট, কৈরি সম্প্রদায়ের ভোট, এরা প্রত্যেকে অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ভোটটা দেননি ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে, তারা ভোটটা দেননি। তার কারণ তারা যদি ভোটটা দিতেন কিন্তু জেডিইউ এর প্রধান নীতিশ কুমারকে দেখে, কিন্তু নীতিশ কুমার নিজেই যেহেতু এবারে আর সেই জায়গায় প্রার্থী দিতে পারেননি, অর্থাৎ কৈরি সম্প্রদায়ের যে ভোট, কুর্মী সম্প্রদায়ের যে ভোট, সেটা কিন্তু প্রায় 20% কাছাকাছি ভোট এবং তার সঙ্গে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবং সেই ভোটগুলো কিন্তু অবশ্যই প্রথম পক্ষের যা মতদান হয়ে গিয়েছে তার পরবর্তীতে একদম সরাসরি বুথ ফেরত সমীক্ষা যা বলছে, তারা সবাই কিন্তু বেরিয়ে এসে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে এবারে আমরা আর দিইনি বিজেপিকে ভোট, বিজেপি প্রার্থী আমাদেরকে দেখবে না, আমাদের প্রতি অত্যাচার করবে। এই খবরগুলো উঠে আসছে, এই খবরকে গিয়ে পৌঁছেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এখনো ঘুষপেটিয়ে নিয়ে বক্তব্য রেখেছেন। গতকালকের বক্তব্য আপনারা শুনুন দেশের প্রধানমন্ত্রী কি বলছেন, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়।
ये कांग्रेस वाले, ये लोग घुसपैठियों को बचाने में जुटे हैं। ये घुसपैठियों को बचाने के लिए भांति भांति के झूठ फैलाते हैं, गबगोले फेंकते रहते हैं। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি এখনো পর্যন্ত বলে যাচ্ছেন তেজস্বী যাদব রাহুল গান্ধী ঘুষপেটিয়াদেরকে বাঁচানোর জন্য লড়াই করছেন, কিন্তু মূল যে জায়গাটা সেটা তো এই মুহূর্তে বেশ খানিকটা চাপের। তার কারণ এসআইআর হয়ে যাওয়ার পরবর্তীতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাই বলতে পারলো না যে বিহারে কতজন অনুপ্রবেশকারী ছিল, ঘুষপেটিয়া কতজন ছিল সেটা তো তারাই বলতে পারলো না। এবং আমাদের মনে করিয়ে দিই যে সারা দেশ জুড়ে কিন্তু এই ধরনের একটা স্লোগান উঠেছে, সেটা শুধু বিহারে নয়, যে দলিতদের উপর অত্যাচার চলছে, দলিতদের উপর অত্যাচার চলছে এবং সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। তার একটা বড়সড় এফেক্ট কিন্তু আপনাদের মনে থাকবে যে প্রধান বিচারপতি বি আর গাওয়াই, তিনি একজন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি এবং তাকে জুতো ছুঁড়ে মারার যে ঘটনাটা ঘটেছিল, এবং এখনো পর্যন্ত অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তার কাছে অভিযোগ জমা থাকলেও কোনোভাবেই কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যিনি জুতোটা ছুঁড়েছিলেন তার বিরুদ্ধে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে সমর্থনও করছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে। এবং এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে এবং দেশের প্রধান বিচারপতি দলিত বলে তাকে জুতো ছোড়া হলো, এই বিষয়টাও কিন্তু বিহারের মানুষ ভালোভাবে নেননি। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ হরিয়ানার ঘটনাটা আপনাদের মনে থাকবে। হরিয়ানার আইপিএস অফিসার, তাকে একদম সরাসরি সুইসাইড করতে হলো, তাকে দলিত বলে অপমান করা হতো বলে। এছাড়া উত্তরপ্রদেশের ঘটনাটা মনে করিয়ে দিই, উত্তরপ্রদেশে হরিওম বাল্মীকি যার বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে রাহুল গান্ধী, তাকে পিটিয়ে মারা হয়েছিল, তিনি দলিত সম্প্রদায়ের একজন মানুষ বলে। এই ছবিগুলো যে উঠে আসছে সেগুলো কিন্তু বিহারের ক্ষেত্রেও একদম সঠিকভাবে একই রকম ছবি উঠে আসে বিভিন্ন সময়, এবং সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এই যে ব্যক্তি একদম হাতে কাগজ নিয়ে গিয়েছিলেন যে দলিতদের উপর অত্যাচার কেন হচ্ছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নের কিন্তু সদুত্তর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির কাছে নেই। কারণ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় যে পলিটিক্সটা করে সেটা শুধুমাত্র হিন্দুদের জন্য পলিটিক্স, সেটা তারা বলে, কিন্তু হিন্দুদের মধ্যেও যে পিছিয়ে পড়া, অতি পিছিয়ে পড়া মানুষজন রয়েছেন তাদের দিকেও কিন্তু বেশ খানিকটা অত্যাচারের দৃষ্টি তাদের রয়েছে, তেমন অভিযোগ উঠে আসে বিভিন্ন সময়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এইবারে 6 নভেম্বর যে ভোটদান কর্মসূচিটা হয়েছে সেখানে কিন্তু বেশ খানিকটা ইন্ডিয়া গঠবন্ধন এগিয়ে আছে তেমন খবর উঠে আসছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে তেজস্বী যাদব তিনি মুখ্যমন্ত্রী, ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। 11 নভেম্বর ভোটদান কর্মসূচিটা হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা বুঝতে পারবো সামগ্রিক রিপোর্টটা কি আসছে 14 নভেম্বর। এবং 14 নভেম্বর বিহারে যদি পট পরিবর্তন হয়, যদি বিহারে সম্পূর্ণভাবে নীতিশ কুমারের সরকার না থাকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এনডিএ বেকায়দায় পড়বে, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ দুজনেই জানেন। সুতরাং এই মুহূর্তে পালানোর পথ নাহি, এবং সেই জায়গা থেকেই কিন্তু একটা ভোট কর্মসূচি হয়ে গিয়েছে প্রথম পক্ষে 121টা আসনে, এবং যেখানে ইন্ডিয়া গঠবন্ধন অনেকটা এগিয়ে আছে, অন্তত দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী সম্প্রদায় এই ভোটগুলোর সূত্র ধরে। কারণ আপনাদের অবশ্যই আরো একবার মনে করিয়ে দিই যে মুকেশ সাহানি তিনি কিন্তু জেলের সম্প্রদায়ের একজন মানুষ, এবং জেলের সম্প্রদায়ের মানুষ তিনি একদম রাজ্যের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা বড়সড় একটা চাল, বড়সড় একটা চাল রাহুল গান্ধী দিয়েছেন তার নামটা সরাসরি ডিক্লেয়ার করে দেওয়ার মাধ্যমে। তাই জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভাতে এই ধরনের প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, অনেকেই তাই মনে করছেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।